Hello and welcome to another lecture of PHP Bangla series. আজকে আমরা জানবো PHP ডেটা টাইপ সম্পর্কে। ডেটা টাইপ আসলে কি? ডেটা টাইপ হচ্ছে, প্রথমে আমরা জানি একটু ডেটা কি। ডেটা হচ্ছে আমরা প্রোগ্রামের মাধ্যমে যেই জিনিসগুলোকে প্রসেস করব, অর্থাৎ যেই ইনফরমেশনগুলোকে প্রসেস করব, যেই কনস্ট্রেন্টসগুলোকে নিয়ে কাজ করব, সেগুলো হচ্ছে ডেটা। অর্থাৎ আমি কোনো নাম্বার নিয়ে কাজ করলে সেটা এক ধরনের ডেটা, কোনো নাম নিয়ে কাজ করলে বা কোনো ওয়ার্ডস নিয়ে কাজ করলে সেটাও সবগুলোই এক ধরনের ডেটা। তো পিএইচপির মধ্যে কী কী ধরনের ডেটা হতে পারে? পিএইচপির মধ্যে 8 রকমের ডেটা সাপোর্টেড, অর্থাৎ 8 ধরনের ডেটা নিয়ে আমি পিএইচপিতে কাজ করতে পারি। এর মধ্যে আমরা সব থেকে বেশি হয়তো ব্যবহার করব স্ট্রিংস, ইন্টিজার, ফ্লোট। বাকিগুলোর ব্যবহার সবগুলোই আছে মোটামুটি, তবে কয়েকটা ডেটা টাইপ আছে যেগুলো খুব বেশি ব্যবহার হয়ে থাকে। তো প্রথমেই আমরা দেখি যে ডেটা টাইপ কী কী আছে। প্রথমে হচ্ছে ইন্টিজার আছে, ফ্লোট আছে, 3 নম্বরে আছে স্ট্রিং, 4-এ বুলিয়ান, 5-এ অ্যারে, 6-এ অবজেক্ট এবং 7-এ হচ্ছে রিসোর্স, 8-এ এবং সবশেষে নাল। তো এখনই ঘাবড়ে যাওয়ার মতো কোনো কারণ নেই, আমি একে একে সবগুলোর মধ্যে আসবো এবং আশা করি এরপরে কোনো কনফিউশন থাকলে সেগুলো দূর হয়ে যাবে। তো প্রথমেই যে ডেটা টাইপটা আছে সেটা হচ্ছে ইন্টিজার। তো ইন্টিজারের আমরা বাংলায় জানি পূর্ণ সংখ্যা, অর্থাৎ পূর্ণ সংখ্যাগুলোকে ইন্টিজার ক্যাটাগরিতে ফেলা হয়। তো আমরা জানি পূর্ণ সংখ্যার মধ্যে কী কী পড়ে। 0 সহ ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলোকে আমরা পূর্ণ সংখ্যার মধ্যে ফেলি। ঠিক একইভাবে এইখানে ইন্টিজারের মধ্যে ওই পজিটিভ এবং নেগেটিভ নাম্বারসগুলোই এখানে আছে। আর তার থেকেও অবাক করা বিষয় হচ্ছে পিএইচপিতে আমরা 2.1 বিলিয়নসের উপর নাম্বারস আমরা এখানে এই রেঞ্জের মধ্যে রাখতে পারি। অর্থাৎ পিএইচপি 2.1 বিলিয়নস প্লাস পজিটিভ এবং নেগেটিভ নাম্বার নিয়ে কাজ করতে পারে। সো আমরা যদি একটু এক্সাম্পলের দিকে যাই, তো এখানে আমরা বাকি লাইনগুলোকে আমি কমেন্ট আউট করে দিচ্ছি। তো আমি হচ্ছে ডলার সাইন দিয়ে একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, অর্থাৎ আমি ডেটাগুলোকে আমি কোথায় রাখি? আমি হচ্ছে ভ্যারিয়েবলের ভিতরে রাখি। অর্থাৎ ভ্যারিয়েবলের ভিতরে যেগুলো রাখা হয় সেগুলোকে আমি অন্য দিক দিয়ে ডেটা হিসেবে উপস্থাপন করতে পারি, সেগুলোকে আমি ডেটা নাম দিয়ে বলতে পারি। তো ভ্যারিয়েবল হওয়ার জন্য অবশ্যই একটা ডলার সাইন ইউজ করতে হবে, যেটা হচ্ছে পিএইচপির সিনট্যাক্স, বেসিক সিনট্যাক্সের মধ্যে পড়ে ডলার সাইন অ্যান্ড ফলোড বাই দ্য নেম অফ দি ভ্যারিয়েবল। আমি যেই ভ্যারিয়েবলটাকে নাম দিতে চাচ্ছি তার নামটা লিখবো ডলার সাইনের পরে। অর্থাৎ আমি প্রথমে ইন্টিজার হিসেবে নিয়েছি, তো এখানে আমি ইন্টিজারের জায়গায় যে কোনো কিছু নাম দিতে পারতাম। আমি ইন্টিজারের জায়গায় XYZ বা আমার নিজের নাম থেকে শুরু করে আমি যে কোনো ভ্যালিড ভ্যারিয়েবলের নামই আমি এখানে ব্যবহার করতে পারি। তো আমি এখানে ইন্টিজার হিসেবে লিখেছি, যেহেতু আমি এটা ইন্টিজার ডেটা নিয়ে কাজ করছি। তো ইন্টিজারের ভিতরে আমি স্টোর করেছি একটা নাম্বার স্টোর করেছি, যেটা 9 আর 8 এই দুইটা ডিজিট দিয়ে কনস্ট্রাক্ট হয়েছে। তো 98কে আমি স্টোর করেছি ইন্টিজার ভ্যারিয়েবলের ভিতরে। আর এই ইন্টিজার ভ্যারিয়েবলটাকে আমি কীভাবে কল করব? ইন্টিজার ভ্যারিয়েবলটাকে আমি প্রিন্ট করার জন্য বা একো করছি, আমি একো তারপর একটা স্পেস দিয়ে ওই ভ্যারিয়েবলটার নাম আমি এখানে লিখেছি। একটা জিনিস এখানে খেয়াল করতে হবে আমাদের, আমরা যখন কোনো কিওয়ার্ডস নিয়ে কাজ করব। কিওয়ার্ডস আসলে কি? এখানে কিওয়ার্ডস হচ্ছে মূলত আমার এই পিএইচপি ল্যাঙ্গুয়েজ যেই ওয়ার্ডসগুলোকে জানে, অর্থাৎ তার ভোকাবুলারিতে যেসব ওয়ার্ড আগে থেকে প্রিজার্ভ করা আছে সেই ধরনের ওয়ার্ডসগুলোকে সে যখন আমি প্রিন্ট করতে যাব তখন এकोর পরে আমার কোটেশন, সিঙ্গেল অথবা ডাবল কোটেশন ব্যবহার করার দরকার নেই। এটা বেসিক সিনট্যাক্সের মধ্যে পড়ে পিএইচপির। তো আমি এটাকে সেভ করে নিচ্ছি। এখন আমি যদি ব্রাউজারে যাই, ব্রাউজারে গেলে আমি রিফ্রেশ করে আমি দেখতে পাচ্ছি 98 এই নাম্বারটা আমি আউটপুটে পেয়েছি। সো আমার ইন্টিজার হওয়ার জন্য অবশ্যই আমার যে কোনো নাম্বার দিয়ে
যে কোনো ডিজিট দিয়ে একটা নাম্বার সংগঠিত হতে পারে, অথবা একটা ডিজিট ইটসেলফ একটা ইন্টিজার ভ্যারিয়েবলের মধ্যে পড়ে। এটা পজিটিভ হতে পারে অথবা নেগেটিভও হতে পারে এভাবে। সো পজিটিভ নেগেটিভ যে কোনো ধরনের ডেটাই হচ্ছে ইন্টিজারের মধ্যে পড়বে। আর আমি যদি 0কে নেগেটিভ হিসেবে লিখে এটাকে প্রিন্ট করি তাহলে কি হতে পারে? এক সেকেন্ডে ভিডিওটা পজ করে আমরা কমেন্ট সেকশনে অ্যান্সারটা জানিয়ে দিতে পারি। সো আমরা দেখে নিই এখন যে এটার ভ্যালু কি হতে পারে, আউটপুট কি হতে পারে। এটার আউটপুট 0 এসছে, মানে সে অটোমেটিক আমরা নন নেগেটিভ 0 কিন্তু একটা নন নেগেটিভ ডিজিট। সো আমরা এই 0 নিয়ে যখন কাজ করব, PHP বাই ডিফল্ট 0কে কোনো ম্যাথমেটিক্যাল কমপ্লেক্সিটিতে না গিয়ে 0কে সরাসরি একটা নন নেগেটিভ ডিজিট হিসেবে প্রকাশ করে। সো এই ছিল ইন্টিজার। তারপর আমরা যাব পরের এক্সাম্পলটিতে। পরে আছে 2 নম্বরে আছে ফ্লট। ফ্লট হচ্ছে কি? ফ্লট হচ্ছে মূলত ফ্লোটিং পয়েন্ট নাম্বারস অফ ফ্র্যাকশনস। এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা বা দশমিক সংখ্যা। এই দুই ধরনের ডেটাকে আমরা ফ্লট ক্যাটাগরিতে ফেলব। তো ফ্লট ক্যাটাগরির কীভাবে হয় আমরা দেখে নিচ্ছি। তো আমার সেকেন্ড এক্সাম্পলটা হচ্ছে ফ্লটের। তো ফ্লট লেখার জন্য একইভাবে আমি একটা ভ্যারিয়েবল নিয়েছি ফ্লট, যাতে স্টোর করেছি 98.97। একটা কথা অবশ্যই রাখতে হবে যে ইন্টিজার সবসময় পূর্ণ সংখ্যা, অর্থাৎ ইন্টিজার যখন আমি লিখব, ইন্টিজারের মধ্যে আমি কোনোভাবেই পয়েন্ট বা ডট ব্যবহার করতে পারবো না। জাস্ট লাইক 9.8 বা সামথিং, এটা আমি ইউজ করতে পারবো না, কারণ ইন্টিজার সবসময় পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করে। আমার দশমিক নিয়ে বা ভগ্নাংশ সংখ্যা নিয়ে কাজ করতে হলে অবশ্যই সেটা হবে ফ্লোট ডেটা টাইপ। তো আমি ফ্লোট ডেটা টাইপ নিয়েছি, একটা ফ্লোট নামের একটা ভ্যারিয়েবলে। তো এটাকে ইকো করলাম। ইকো করার পর আমরা যে আউটপুটটা পাচ্ছি সেটা হলো আমি সরাসরি এই আউটপুটটা পেয়ে যাচ্ছি। তো এই ছিল আমাদের ফ্লোট ডেটা টাইপ। এরপর থার্ডে আছে স্ট্রিং ডেটা টাইপ। স্ট্রিং আসলে কি? বাংলায় স্ট্রিং বলতে আমরা মূলত মালাকে বোঝাই। মালা শব্দের ইংরেজি মিনিং হচ্ছে স্ট্রিং। তো স্ট্রিং এটা কি হতে পারে? এটা একটা ক্যারেক্টার হতে পারে, জাস্ট লাইক ABC থেকে Z পর্যন্ত যে কোনো একটা ক্যারেক্টার হতে পারে, অথবা কয়েকটা ক্যারেক্টার একসাথে একটা মালার মতো করে গেঁথে আমি একটা ওয়ার্ডও তৈরি করতে পারি, বা সেটা আমি বলবো প্রোগ্রামিংয়ের ভাষায় স্ট্রিং বলবো সেটাকে। তো স্ট্রিং লিখতে হবে কিভাবে? স্ট্রিং লেখার জন্য একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে তাতে যে ভ্যালুটা অ্যাসাইন করতে হবে সেই ভ্যালুটার দুই পাশে সামনে এবং পেছনে একটা কোটেশন দিতে হবে। সেটা সিঙ্গেল কোটেশন হতে পারে অথবা ডাবল কোটেশনও হতে পারে। এখন আমি একটা জিনিস আমার মাথায় রাখতে হবে, যখন আমি সিঙ্গেল একটা স্ট্রিংয়ের ভেতরে যখন আমি সিঙ্গেল কোটেশন ব্যবহার করব, তার মাঝখানে আর কোনো সিঙ্গেল কোটেশন আমি ব্যবহার করতে পারবো না। জাস্ট লাইক আমি যদি এখন এটা সেভ করি তাহলে আমাকে এখানে এরর শো করছে, অর্থাৎ স্ট্রিংটা এখানে শুরু হয়ে এই প্রথম এর বাম থেকে শুরু হয়ে এই ডানেই শেষ হয়ে গেছে, এই জায়গায় স্ট্রিংটা শেষ হয়ে যাচ্ছে। এই পরের অংশটুকু এই এস থেকে এই জি পর্যন্ত এটাকে PHP ইন্টারপ্রেটার আর স্ট্রিং হিসেবে কাউন্ট করছে না। এই পুরো অংশটার মধ্যে শুধু এ কে তারা সে স্ট্রিং হিসেবে কাউন্ট করছে। কারণ হচ্ছে প্রথমে যেখানে আমি স্ট্রিংটা শুরু করলাম একটা সিঙ্গেল কোটেশন দিয়ে, ঠিক সেই জায়গার পর থেকে সে প্রত্যেকটা ভ্যালুকে সে রিড করে যাবে। প্রত্যেকটা ভ্যালুকে রিড করে গিয়ে যেই জায়গায় প্রথম অর্থাৎ সেকেন্ড, মানে এখান থেকে তো শুরু হয়েছে, এটা হচ্ছে ফার্স্ট কোটেশন, সেকেন্ড যেই
প্রথম কোটেশনটা পাবে, সে সিঙ্গেল কোটেশনটা পাবে, সেখানেই সে স্ট্রিংটাকে রিড করা বন্ধ করে দেবে, অর্থাৎ ওইটুকু অংশকেই স্ট্রিং হিসেবে ধরা হবে। আমাদের মাথায় রাখতে হবে যে মাঝখানে একটা স্ট্রিংয়ের মাঝখানে যদি সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে হয় তাহলে সেটাকে অবশ্যই আমাদের ডাবল কোটেশন দিয়ে র্যাপ করতে হবে, জাস্ট লাইক দিস। এটাকে যদি আমি সেভ করি তাহলে আর কোনো এরর শো করছে না, অর্থাৎ এটা একটা কমপ্লিট স্ট্রিং হিসেবে কাউন্ট হচ্ছে। এই এ থেকে জি পর্যন্ত একটা কমপ্লিট স্ট্রিং আমরা নিতে পেরেছি। সো এটাকে যদি আমরা সেভ করে আমরা আউটপুটটা দেখি তাহলে আমরা পাচ্ছি এই এরকম, যে সে এখানে এই সিঙ্গেল কোটেশনটাকে সে এখানে স্ট্রিংয়েরই অংশ হিসেবে ধরেছে। সো এরপর আমরা যদি স্ট্রিংয়ের আরও কিছু এক্সাম্পল আছে সেগুলোর দিকে দেখি। এটা হচ্ছে 1 নম্বর স্ট্রিং। পরের স্ট্রিংটাতে যদি আমরা যাই, পরের স্ট্রিংটাতে আছে স্ট্রিং 2, এটা হচ্ছে অ্যানাদার স্ট্রিং। আমরা এরকমভাবে ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন, এভাবে আমরা 2 এক্সাম্পল একটাতেই দেখেছি। তো আমরা এখন জাম্প করি থার্ড এবং মোস্ট ইন্টারেস্টিং স্ট্রিংটাতে, সেটা হচ্ছে স্ট্রিং 4। এই স্ট্রিং 4-এ কী আছে? স্ট্রিং 4-এর আছে আমার একটা, প্রথমে আছে 98.97, আমার সেকেন্ড ফ্লোট নাম্বারটাকে আমি এখানে স্ট্রিং হিসেবে নিয়েছি। এটাও কি স্ট্রিং? জি, এটাও একটা স্ট্রিং। কিন্তু কীভাবে? স্ট্রিং বানাতে হলে, সোজা কথা, আমার স্ট্রিং বানাতে হলে যে কোনো ডেটা টাইপের ভিতরে আমি কোটেশন ব্যবহার করব, হয় সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন, তাহলেই সেই ডেটা টাইপটা একটা স্ট্রিংয়ে কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ আমি একটা নাম্বারকেও, একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার অথবা একটা ইন্টিজারকেও আমি স্ট্রিংয়ে কনভার্ট করে ফেলতে পারবো, অথবা যে কোনো ধরনের যে কোনো ভ্যারিয়েবল, মানে যে কোনো ডেটা টাইপকে আমি স্ট্রিংয়ে কনভার্ট করে ফেলতে পারবো। জাস্ট সিম্পলি আমার সামনে পেছনে একটা কোটেশন দিয়ে র্যাপ করতে হবে আমার পুরো ভ্যালুটাকে, তাহলেই সেটা স্ট্রিংয়ে পরিণত হয়ে যাবে। তো এটা যে আসলেও স্ট্রিং সেটা কীভাবে বুঝবো? এটা বোঝার জন্য একটা মেথড আছে। এই মেথডটা হচ্ছে, ইকো করতে হবে আমাদেরকে একটা ফাংশন বা মেথড, যাই বলি না কেন, এটা মেইনলি এটা একটা মেথড। এই মেথডের ভিতরে আমি যদি এই স্ট্রিং ভ্যারিয়েবলটাকে পাঠাই, মানে আমি যেই স্ট্রিংটা লিখেছি সেটা কোন ভ্যারিয়েবলে আছে, এই স্ট্রিং নিয়ে কাজ করার জন্য আমার একটা মেথড আছে। এটা আমি যে কোনো ধরনের যে কোনো অবজেক্টকে, যে কোনো ভ্যারিয়েবলকে সে কোন ডেটা টাইপটাকে কন্টেইন করছে, তার ভিতরে হোল্ড করছে, কোন ভ্যালুটাকে, কোন ধরনের ভ্যালুটাকে তার মধ্যে রাখছে, সেটা জানার জন্য একটা মেথড ব্যবহার করতে পারি, হুইচ ইজ var_dump। আমি এই মেথডটা লিখে যদি এন্টার করি, আউটপুট দেখি, তাহলে আমার এই স্ট্রিং 4-এ যেই ধরনের ভ্যারিয়েবলটা স্টোর করা আছে তার নাম শো করবে আমাকে। এই জায়গায় আছে 98.97, যেটা একটা স্ট্রিং। এটা আমার এই 98.97 এটা কিন্তু এসেছে এই ফার্স্ট একো থেকে, এই একোর রেজাল্টটা হচ্ছে ওই 98.7 এটা। তো এটাকে যদি আমি কমেন্ট আউট করি, দেন আমি যেটা পাবো সেটা হচ্ছে জাস্ট এই স্ট্রিং প্যারেন্থেসিসের ভিতর 5 এবং 98.97। এটা হচ্ছে আমার এই একটা স্ট্রিংয়ের, মানে এই ভ্যালুটা হচ্ছে একটা স্ট্রিং যার ভিতর 5টা ক্যারেক্টার আছে, 1 2 3, এই ডটটা সহ 3 4 5, এই 5টা ক্যারেক্টার হোল্ড করছে আমার এই স্ট্রিং 4 ভ্যারিয়েবলটা। সো এই ছিল আমাদের এক এক্সাম্পল। আমরা যদি পরের এক্সাম্পলটাতে যাই, পরে আমাদের আছে বুলিয়ান। ওকে, বুলিয়ান কিন্তু অনেকটা স্ট্রিংয়েরই মতো, কিন্তু এর মধ্যে কিছু আলাদা বিষয় আছে, যে বুলিয়ান শুধু 2টা ভ্যালু নিতে পারে, একটা হচ্ছে ট্রু, একটা হচ্ছে ফলস। ট্রুটাকে আমরা অনেক সময় 1 দ্বারা প্রকাশ করে থাকি, আর ফলসটাকে আমরা 0 দিয়েও প্রকাশ করে থাকি। সো এই দুটো ভ্যালু, সে হয় 1 অথবা 0, বা ট্রু অথবা ফলস, এই দুটো ভ্যালুর একটা। যখন আমরা প্রোগ্রামে লিখবো তখন আমরা সবসময় ট্রু অথবা ফলস ব্যবহার করার চেষ্টা করব, বা এটা ব্যবহার করাটাই বেটার। তো আমরা যদি যাই প্রোগ্রামে, তো লাস্ট এক্সাম্পল এখানে আছে, বুলিয়ান ভ্যারিয়েবলে আমি লিখেছি ট্রু। এটাকে যদি আমি একো করি তাহলে আমি যেই আউটপুটটা পাবো সেটা হচ্ছে আমার 1, অর্থাৎ
ট্রু এর জন্য আমার নিউমেরিক্যাল ভ্যালু হবে 1। নিউমেরিক্যাল ভ্যালু বলতে আমি সাংখ্যিক বা সংখ্যা দিয়ে যে প্রকাশ করা যায় এমন মানকে বোঝাচ্ছি। সো স্ট্রিংয়ের থেকে বুলিয়ান একটা দিকে আলাদা, সেটা হচ্ছে যে ট্রু বা ফলস এই ভ্যালুগুলোকে বুলিয়ানের ভিতর র্যাপ করা হয় না, অর্থাৎ কোনো কোটেশন, সিঙ্গেল অথবা ডাবল কোটেশন দিয়ে ট্রুকে র্যাপ করা হয় না। যদি এটাকে র্যাপ করা হয় সেক্ষেত্রে কিন্তু এটা একটা স্ট্রিংয়ে পরিণত হয়ে যাবে। যেটা আমি আগেই বলেছি যে স্ট্রিং এর সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে কোনো ডেটা টাইপকে স্ট্রিংয়ে কনভার্ট করতে হলে জাস্ট তাকে সামনে পেছনে কোটেশন দিয়ে র্যাপ করে ফেললেই সে স্ট্রিংয়ে পরিণত হয়ে যাবে। সো এর যদি আমি স্ট্রিং করে নিয়ে যদি আমি এর আউটপুটটা দেখতে চাই তাহলে পাবো জাস্ট সিম্পলি ট্রু। তো এই ছিল আজকে আমাদের ডেটা টাইপ সিরিজের প্রথম পার্ট। দ্বিতীয় পার্টে আমি বাকি 4টি ডেটা টাইপ নিয়ে কথা বলবো।